হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমার টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা একটা বড় আসনে বসছি। আসলে যে পুকুরে সমস্যাটা হয়েছিল সেটা সমাধানের জন্য আজকে আমরা ঘরোয়া আসনে বসছি। আর আজকে আমরা আছি মোট চারজন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, সামনে আছে কবিরাজ মোহাম্মদ আজিম উদ্দিন এবং আমাদের ভাগিনা সাদ্দাম, পিছনে আছে জমিন ভাই। তো কথা বাড়াবো না, আজিম ভাই কবিরাজ ভাই কিছু বলবে, আপনারা কিছু শোনেন ভাই। নতুন করে কিছু বলার নেই। তো দর্শকের উদ্দেশ্যে শুধু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন এবং থাকবেন। ধন্যবাদ সবাইকে। আহ, আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যা দু এক কথা বলার মতন প্রয়োজন হলে সেটা শাহিনুর বলে দেবে। আমরা কোন উদ্দেশ্য বসছি না বসছি সেটা তুমি বলে দাও। আসলে আমরা যে পুকুরটার উদ্দেশ্যে বসছি, কুমিল্লা যে আমরা পুকুরে একটা সমস্যা নিয়ে আসছিলাম সেটা উদ্দেশ্য করে আজকে আমাদের এই আসনে বসা। আর বিদ্যুৎ করে এখানে না, এসে আমরা আরো অনেক কিছু দেখতে পাইছি। বলবে না এগুলো। আমাদের সাথে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আমরা ক্যামেরা বন্দি ঠিক করি আছে। নাই বা ভিডিও করি নাই। তো ভয়ঙ্কর কিছু হবে আশা করা যায়, এই জন্য আজকে আমরা পার্সোনালভাবে আসন দিছি পাশে আর কি, দিয়ে আজকে আমরা দেখব আসলে এই জায়গায় আসলে কি আছে, এটার অনুসন্ধান করব। তো সবাই পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিবেন, আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। কথা না বাড়াই ভিডিওতে যাই। ভিউয়ার্স, একটু রাস্তার সাথে তো গাড়ির শব্দ আসতেছে, তো কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার আসনে আসছেন, আমার আসনকে আপনি সম্মান জানান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেন, আমার সাহস দেখে অবাক হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমি আপনাকে ডাকছি, আপনি আসছেন, এতে আমি আপনার প্রতি অনেকটাই সন্তুষ্ট। ঠিক আছে, যে আপনাকে স্মরণ করছি, আপনি আসছেন। তো আপনাকে আমার মূলত ডাকার উদ্দেশ্য যে আপনি ওই পুকুরে কেন, বা ওই পুকুরে এর আগেও দুটো বাচ্চার জীবন হারাইছে, এখন কে নিছে না নিছে সেটা আমি জানি না, তবে সেখানে আপনি আছেন আমি বুঝতে পারছি। আমি আবারও পারতাম ওখানে যাইতে, কিন্তু আমি ভাবলাম যে আপনাকে তার চাইতে কি আমি আমার আসনে ডাকি।
তো আপনি আসছেন, এতে অনেকটাই ভালো হয়েছে। তো আপনি ওই পুকুরে কি করেন? ওই আমি ওই পুকুরে কি করে তোক কব? হ্যাঁ, না দেখেন, বলা না বলা সেটা আপনার ব্যাপার, তবে যদি বলেন তাহলে ভালো হবে। আর ওই পুকুরে যে কিছু একটা আছে সেটা কিন্তু আমি দেখে ফেলছি বা দেখছি। দেখে ফেলছিস না? দেখে ফেলছিস? তুই দেখে ফেলছিস? দেখেন আমি বুঝতে পারছি, তারপরেও আমি সেগুলা নিয়ে আমি কথা বলতে চাই না। যে বাচ্চাদের প্রাণ হারাইছে, কেন হারাইলো ওই জায়গাটা? বাচ্চারা কেন প্রাণ হারাইছে এগুলো তো শুনতে হবে। অবশ্যই শুনতে হবে। তোদেরও প্রাণ হারাই যাইতো সেই দিন, বেঁচে গেছিস। এখন বাঁচানোর মালিক আমি মনে করি উপরওয়ালা। তো যাই হোক, আপনার অনেক ক্ষমতা আছে, আপনিও চাইলে অনেক কিছু করতে পারেন। তো তার উপর দিয়ে কিছু না। আসলে আপনি ওই পুকুরে কি করেন বা ওখানে আপনি কেন, আমি আপনার থেকে জানতে চাচ্ছি। আপনি ভালোভাবে উত্তর দেন, তাহলে আমি আপনাকেও এখান থেকে চলে গেলেন কোনো, বলেন আপনি আসলে বলেন যে ওই পুকুরে আপনি কি করেন। পুকুরে আমি খুব বড় একটা দায়িত্ব আছি, তোকে বলা যাবে না তো। ওই পুকুরে আপনি ওকে বলা দায়িত্ব, যাবে না। কি এমন দায়িত্ব আপনার ওই পুকুরে? কতদিন ধরে আছেন ওখানে? অনেক বছর ধরে আছি। তোকে কত বলা বছর যাবে ধরে না। আছেন? তাও তো 150 বছর হবে। 150 বছর, অনেক দিন। তো আপনি ওখানে কি করেন? বা এই যে ছোট ছোট বাচ্চাদের প্রাণ নেওয়ার কোনো মানে হয়? তারা কি আপনার ক্ষতি করছিল? আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে যদি আসি হাল করে, আমি তারই পান নিলে সেদিন তোদেরও পান যাইতো, শুধু বেঁচে গেছিস। না দেখেন, প্রাণ নেওয়াটা আপনার কাছে কেমন মনে হয়, আমার কাছে সেটা কিন্তু ঠিক মনে হয় না। কারণ সাধারণ মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে আপনি কেন সাধারণ মানুষের প্রাণ নেবেন? আমি ওখানে পর দেই সেই জিনিসটা, আর আমাকে যদি জ্বালাতন করে আমি তো আপনি তারপর তার জান নেবই। আপনি ওখানে সেই জিনিসটা পাহারা দেন, কি আছে ওখানে? আছে, খুব দামি জিনিস আছে, তোকে তো বলা যাবে না। দেখেন ওখানে কেমন মূল্যবান সম্পদ ওখানে আছে আমি জানি না, তবে যদি বলেন তাহলে ভালো হয়। কারণ আমি তো আর ওটা নিতেও যাচ্ছি না। আমি চাই যে ওই পুকুরে, যেহেতু এখানে এখন বসত বাড়ি হবে, ওই জায়গাটাতে এখন বসত বাড়ি, তো অবশ্যই পুকুরে মানুষজন ওঠানামা করবেই, যাবে, আশপাশ দিয়ে যাবে। তো তাদের ক্ষতি করে আপনার কি লাভ? কেউ বাঁচবে না, যদি আমার জায়গা দখল করতে লাগে কেউ বাঁচবে না। আপনার জায়গা তো দখল করতে চাচ্ছে না, সেটা তো তাদের জায়গা। আপনি এক সময় হয়তো আপনাদের ছিল, কিন্তু এখন তো তাদের। এখনো আমাদেরই আছে। না, আপনাদের কি করে হয়? আমাদেরই আছে। আমি চাই আপনি ওখান থেকে চলে যান। আপনার যে জিনিস আছে ওখানে, অমূল্য সম্পদ কি আছে না আছে আমি সেটাও দেখতে চাচ্ছি না। আপনি ওইটা নিয়ে চলে যান। সম্ভব না। কেন সম্ভব না? যেতে পারবো না আমরা। যাবেন না কেন? যে জিনিসই আছে সেটা আমাদের বহু পুরাতন জিনিস, আমাদের রাজার আমলের। আপনার রাজার আমলের হোক আর যে আমলেরই হোক, এখন এখানে মানুষ বসত বাড়ি ঘর হচ্ছে, যার কারণে আপনার ওই জায়গায় থাকা যাবে না। যদিও আপনি থাকেন, আপনি মানুষের ভালো করেন, আপনি তো খারাপের দিকে যাচ্ছেন, আপনি মানুষের প্রাণ নিচ্ছেন কেন? আমরা তো কারোরই পান নেবো না যদি আমাদের জ্বালাতন না করতাম। কিন্তু তারা আপনি তো- ওই জায়গায় আছেন, কেউ কি জানে আপনাকে জ্বালাতন করতে যাবে কেন? আপনি যে ওই জায়গায় আছেন কেউ কি জানে? কে, যদি ছেলের পান নিলিছি তারপরে আবার তোরা গেলু গা? হ্যাঁ, দেখেন, হুম? আমরা গেছি, আপনি সেজন্যই আমরা গেছি। আপনি যে দুইটা বাচ্চার প্রাণ নিয়েছেন সেজন্যই কিন্তু গেছি। গেলু কে? কেন ওরে- নিলেন? ওরে- আপনি নিলেন কেন? ওরে হেঁটে যেতে করলা? কারে হেঁটে হ্যাঁ, যেতে বলবো? এখন যারা আইছে এখানে যারা আইছে তাদেরকে হেঁটে যাইতে হ্যাঁ। মানে বলবোটা কেন? আমরা তো আসছি দেখার জন্য, জায়গাটা দেখার জন্য। আর আমি আপনাকে ডাকার মতন যে হতে, এটা নিয়ে আমি কখনো বড়াই করি না। তবে আপনাকে যেহেতু ডাকতে পারছি আমি, তার মানে কিছু না কিছু আমি জানি। অবশ্যই কিছু না কিছু আমার মধ্যেও আছে। জানিস, কিন্তু তুই কি তা জানিস? তুই যে আমাকে ডাকছু,
এই আসনের মধ্যে লেগেছে, আমি ইচ্ছা করলে বারোটাতে পারি। হ্যাঁ, তা আপনি যাইতে পারেন, আপনার ক্ষমতা সম্পর্কে আমি এখনো জানি না, বা আপনি কে, কি পরিচয়, আপনি এখান থেকে বের হয়ে যাইতেই পারেন। কারণ এই আসনকে যদি আপনি কোনো কিছু মনে যদি নাই করেন, আপনার ক্ষমতা বেশি থাকতেই পারে। আমার সময় নাই, আমার সেই জায়গায় চলে যাওয়া লাগবে। আপনাকে ওখান থেকে চলে যাইতে হবে, ওই জায়গা ত্যাগ করে চলে যাইতে হবে। আপনার যে গুপ্তধন আছে, যে মূল্যবান জিনিসটা আছে, ওইটা নিয়ে আপনি চলে যান। ওইটার ওপর কারো কোনো লোভ লালসা নেই, আপনার মতন আপনি ওইটা নিয়ে চলে যান। এটা কোনোদিনও সম্ভব না, যাইতে হবে আপনাকে, কোনোদিনও যেতে পারবো না, যাইতেই হবে আপনাকে। কোনোদিনও না। কেন যাবেন না? আমরা রাজার কথা অবাধ্য করতে পারবো না রে। আপনার সে রাজা কি এখন আছে? সে আর এখন এখানে নাই, কই আছে? সে অন্য এক জায়গায় থাকে। কই থাকে? সে বাহিরে অন্য এক জায়গায় থাকে, বলা যাবে না। আচ্ছা, তার কথা আমি শুনতেও আর চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি চলে যান, এখান থেকে চলে যান। এটা আমার জন্য ভালো হয়, সবার জন্যই ভালো হয়। আপনি যাবেন কি না? না, দেখেন, আমি চাচ্ছি না যে আপনার উপরে কোনো আমি হাল অত্যাচার করি, ঠিক আছে? আমি এটা চাচ্ছি না। তুই আমার পর কি হাল অত্যাচার করবো? চাইলে তো অনেক কিছুই করতে পারি, কিন্তু এখন পর্যন্ত তো আমি কিছু করি নাই। তোদের কপাল ভালো, সেদিন বাঁচি গেছিস, ছেড়ে দিছি শুধু। আমি তো চাইছিলাম তোদের দুজনকে মেরে ফেলবো, তাই নাকি? এই ছোট দুই বাচ্চার মতন করে। তাই? হ্যাঁ। আচ্ছা, সেটা হয়তো আপনার ভুল ধারণাও হতে পারে ভাই। যেমন ভাই, একটু বাইরে যান তো, বাইরে গিয়ে দেখেন তো, মনে হয় কেউ আসছে এখানে। এরপর থেকে যে যে যাবে, হ্যাঁ। একটাও বেঁচে ফিরবে না। কেন? সব তাদের অপরাধ কি? আমার জায়গায় যাবি কে? তাদের কি? আমার জায়গায় যাবি কে? জায়গাটা আপনার কিভাবে হয়? আমারই তো। না, আপনার ওই জায়গা না। আমার রাজার মানে আমার, এখন আমার ওই জায়গা, আমি দেখাশোনা করি। আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। আপনি দেখাশোনা করেন বিধায় আপনার জায়গা হয়ে গেল। হ্যাঁ। আমি অত শত আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি আসলেই একটু বেকা আছেন। আমি ভাবছিলাম আপনি ভালো, আসনকে সম্মান দিচ্ছেন, আসনে আসছেন, আমি ভাবছিলাম আপনি ভালো, কিন্তু আপনি আসলেই একটু বেকা তেরা আছেন। আপনার ওই জায়গা ছাড়তে হবে, আমার এটা শেষ কথা। ছাড়তে পারবো না। আপনি কি চান? আমি কোনোভাবে সম্ভব না, তোর সাথে খাওয়া কথা বলে লাভ নেই, আমার চলে যেতে হবে। দেখেন, আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাও আমি দেবো, কিন্তু আপনি ওই জায়গা ছাড়েন। না, যাবেন না? আমি যাবো না। যাবেন না? তাড়াইতে হবে আপনাকে। তারাবো কি করে হবে? দেখেন আমি কি করি, তারাই না তারাই তারানোর সেটা মতন পরে। কোনো ক্ষমতাই নাই। আচ্ছা, ওইটা হ্যাঁ। কিভাবে তারাই না তারাই, সেটা আমার ক্ষমতা আছে কি নাই সেটা পরে। আমি কখনো এগুলা নিয়ে ভাবি না, কাউকে বলতেও যাই না। চেষ্টা করব আমি, আমার আল্লাহ আমারে যতটুকু সাধ্য দিছে ততটুকু আমি চেষ্টা করব, এর চাইতে বেশি কিছু না। তবে আমি এতটুকু বলতে পারি, আপনার ওই জায়গা থেকে যাইতেই হবে, আজ হোক কাল হোক, যাইতেই হবে। সেটা দেখা যাবে, দেখা যাবে? দেখা যাবে। আমিও বলে দিলাম, দেখা যাবে। এরপর থেকে যে যাবে একে একে পান হারাবে। পারলে আপনি কারো কোনো ক্ষতি করায় দেখাই দিয়েন, আমি যাব ওই জায়গায়। তোর সাহস থাকলে তুই কাউ পাঠাস। কারো পাঠানো না, আমি নিজে যাব ওই জায়গায়। তুই নিজেই যাস। ঠিক আছে, আপনি যাবেন কি না? আমি যেতে যাবেন পারবো না? না। এক কথা তো বারবার বলা লাগে না রে, একবার বললে বলিস না। না, বুঝতে তো আমি সবকিছুই পারছি, কিন্তু আপনাকে আমি সুযোগ দিচ্ছি। আমার মনে হয় আমি আপনাকে সুযোগ দিচ্ছি যে আপনি বোঝার চেষ্টা করুন। কি বলেন? আমি কি বুঝবো? আমার বোঝাপড়া শেষ। এরপর থেকে যে যে যাবি একে একে খেয়ে ফেলো। ঠিক আছে, আপনার সাথে এই কথাই আমার হয়ে থাকলো। সব খেয়ে ফেলবা। আপনার সাথে আমার এ পর্যন্তই কথা হয়ে থাকলো। আপনি এখন যাইতে পারেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে। সেইখানেই আপনার সঙ্গে আমি দেখা করব। বুঝিস তুই। যান আপনি। বন্ধু কাটে কাটে কাটি দে। আপনি এত ক্ষমতাশীল লোক, আপনি যাইতে পারতেছেন না গন্ডি পার হয়ে? মাঝখানেটা কি মন্তব্য কিছু? হ্যাঁ, আমি আমি যে মন্তরই দেই না কেন, আপনি এত প্রভাবশালী, এত শক্তিশালী, আমার গন্ডি, আমার আসন আপনার কিছু মনেই হবে না। তাহলে আপনি যাইতে পারতেছেন না কেন?
যান। মাঝখানেরটা কেটে দিন। আমি চাইলে পারতাম আপনাকে আমি অনেক রকম শাস্তি দিতে এখানে, কিন্তু আমি চাই নাই সেটা। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম এখানে আপনার সঙ্গে, ঠিক আছে, কিন্তু আমি ওরম না। আপনারা খারাপ হইতে পারেন, মানব জাতি খারাপ না। আমরা খারাপ না, আমাদের সাথে যদি বেশি তেরামো করে বা আমাদের স্বাধীন মতো তো থাকতে না দেয়, তাহলে তো আমরা তেরামো করবোই। হ্যাঁ, আবারও আপনি কথা ফিরে আসলেন, ধন্যবাদ, ভালো লাগলো। আপনাকে কি কেউ কোনো বিরক্ত করছে যে আপনার সেরকম কোনো কথা? আমাদের জায়গায় যায় খোঁচাপড়া করে যখন, তখন তো আমাদের বিরক্ত লাগেই। আপনি চলে যান ওই জায়গার থেকে। যাবো কিভাবে, যাবো না তো। যাবেন না? না। ঠিক আছে, আপনাকে ওই জায়গায় গিয়েই আপনাকে ডাকবো আমি, ওই জায়গাতে গিয়েই যা করার করবো আমি। আপনি এখন আসতে পারেন, যান। আপনার সাথে কথা আমার এতটুকুই হয়ে থাকলো। আমার রোগীর যেন কোনো অবস্থা না হয়, আমি এই যে আপনাকে ছেড়ে দিলাম, আপনার কাছে এতটুকুই চাওয়া। হ্যাঁ, যাই হোক, দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আগামীতে দেখা হচ্ছে সেই পুকুর পার। বেশি সময় নিতে পারবো না, আমার আরো কাজ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।